হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল সাথে ডাব্লিউবিপি এসআই পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে হুবহু কমনযোগ্য প্রশ্ন তো দেখছি জিকে অভিযান এই প্র্যাকটিস সেটের মাধ্যমে। তো আজকে আমরা 15 নম্বর প্র্যাকটিস সেট করব এবং খাকি উর্দু দখলের সেরা প্রস্তুতি এবং লড়াই আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো গত ক্লাসে প্রত্যেক দিনের মতো দুটো হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখব, তারপর আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের টায়ালিন নিঃসৃত হয় কোথা থেকে, নিচের কোন স্থান থেকে। তো প্রত্যেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন বি, লালা গ্রন্থি থেকে টায়ালিন নিঃসৃত হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন, ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত। অর্গানাইজেশন ফর পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, শর্টে ওপেক, এর সদর দপ্তর নিচের কোথায় অবস্থিত। তো সঠিক উত্তর অপশন বি, ভিয়েনাতে অবস্থিত। ভিয়েনা কোথায়? অস্ট্রিয়াতে। তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্ক। তো এবার আমরা আজ ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ভারত এবং শ্রীলঙ্কার নেভির মধ্যে অনুষ্ঠিত যৌথ মহড়ার নাম কি। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে শ্রীলঙ্কার নেভির মধ্যে অনুষ্ঠিত যৌথ মহড়ার নাম কি। তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি, স্লিনেক্স। দেখো, এসএল এর শ্রীলঙ্কার এসএল, ইন্ডিয়ার আইএন এবং এক্সারসাইজ ইএক্স। 2 নম্বর প্রশ্ন, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 এই খেতাবটি নিচের কোন ব্যক্তি জিতেছেন। সঠিক উত্তর হবে অপশন এ, মনিকা বিশ্বকর্মা। 3 নম্বর প্রশ্ন, ভারতের 79তম স্বাধীনতা দিবস এর থিম কি ছিল। 2025-এর যে স্বাধীনতা দিবস কততম ছিল? 79তম, 79th। এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো এবছরের থিম কি ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, নয়া ভারত। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি 91 বছর বয়সে মারা গেলেন নিচের কোন অভিনেতা। যারা সোশ্যাল মিডিয়া ফলো করো তারা অবশ্যই দেখেছো। তো কে মারা গেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, অচ্যুত পোদ্দার। তিনি 3 ইডিয়টস এর যে সেই মাস্টার, সেই বিখ্যাত মাস্টারের অভিনয় করেছিলেন। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের সামনে ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষা রয়েছে। তো স্পেশাল 70 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। সম্পূর্ণ পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস, সাথে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, রিঙ্ক কোন খেলার স্থানকে বলা হয়ে থাকে। বিভিন্ন খেলার যে মাঠ বা যে স্থানে খেলা হয় সেগুলো বিভিন্ন নাম রয়েছে। তো রিঙ্ক নিচের কোন খেলার স্থানকে বলা হয়ে থাকে। সঠিক উত্তর হবে অপশন বি, আইস হকি। দেখো, গুরুত্বপূর্ণ ক্রীড়া ক্ষেত্রের নাম আমরা একটু দেখে নেব। ব্যাডমিন্টন যেখানে খেলা হয় সেটিকে বলা হয় থাকে কোর্ট। ক্রিকেট যেখানে খেলা হয় সেটিকে বলা হয় পিচ। বেসবল খেলা হয় যে মাঠে সেটাকে বলা হয় ডায়মন্ড। গলফ খেলা হয় যেখানে, সেখানে বলা হয় কোর্স। স্কেটিং এবং আইস হকি যেখানে খেলা হয় সেটির স্থানের নাম হলো রিঙ্ক। 6 নম্বর প্রশ্ন দেখো, সর্বশিক্ষা অভিযান কোন বয়সী ছেলে মেয়েদের জন্য চালু হয়েছে বা চালু হয়েছিল। সর্বশিক্ষা অভিযান, তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে দেখো অপশন বি, 6 থেকে 4 বছর বয়সী শিশুদের জন্য চালু হয়েছিল। কোন বছর থেকে চালু হয়? ফ্রম
2001 2001 সাল থেকে এটি শুরু হয়। অ্যাকচুয়ালি 2001 সাল বলা ভুল, 2001 2002 এই সাল থেকে চালু হয়। এবং পশ্চিমবঙ্গ রাজ্যে সর্বশিক্ষা অভিযান শুরু করা হয় 2003 সাল থেকে। 7 নম্বর প্রশ্ন, ব্লাড ক্যান্সারের আরেকটি নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, লিউকিমিয়া। লিউকিমিয়া কখন হয়? যখন ডাব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেল দেহে অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, ঠিক আছে। যখন আমাদের যে অস্থি মজ্জা রয়েছে সেটা মানে খুব বেশি পরিমাণে লৌহ যে রক্তকণিকা আমাদের রয়েছে অর্থাৎ রেড ব্লাড সেল, ঠিক আছে, রেড ব্লাড সেল সেটাকে তৈরি করতে পারে না। তো রেড ব্লাড সেল তৈরি না করতে পারলে দেহে কোনটার পরিমাণ বাড়তে থাকবে ধীরে ধীরে? হোয়াইট ব্লাড সেল। তো হোয়াইট ব্লাড সেল অর্থাৎ শ্বেত রক্তকণিকা যখন মানব দেহে ধীরে ধীরে অত্যধিক পরিমাণে বেড়ে যাবে সেটা লিউকেমিয়া পর্যায়ে পৌঁছে যাবে, এবং এই লিউকেমিয়াকেই আমরা কি বলে থাকি? ব্লাড ক্যান্সার। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত শাসক হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, স্কন্দগুপ্ত। দেখো, স্কন্দগুপ্ত উত্তর ভারতের গুপ্ত সম্রাট ছিলেন এবং স্কন্দগুপ্ত এই হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন বলে তার একটি উপাধি রয়েছে। কি উপাধি রয়েছে? ভারতের মুক্তিদাতা। ওকে, বা ইংরেজিতে কি বলা থাকে? লিবারেটর অফ ইন্ডিয়া। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের সামনে ডাব্লিউবিপি এসআই মেন পরীক্ষা রয়েছে, তো সেই জন্য ডবল স্টার 50 দিনের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে, খুবই স্বল্প মূল্যে তোমরা পাবে। এবং মেন পরীক্ষার সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা ক্লাসটা পাবে, জিকে, গণিত, রিজনিং, ইংরেজি এবং বাংলার। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট 9 নম্বর প্রশ্ন, কোন ধাতু দ্বারা লোহার গ্যালভানাইজেশন করা হয়? বাড়িতে আমরা গ্যালভানাইজড গ্রিল লাগিয়ে থাকি, তো লোহার ওপর নিচের কোন পদার্থের আমরা কি দিয়ে থাকি? প্রলেপ দিয়ে থাকি, যার ফলে লোহা লংজিভিটি বাড়ে, লোহাতে রাস্ট বা মরিচা পড়ে না। তো সঠিক উত্তর হবে অপশন সি, দস্তা। দস্তা মিন্স কি? বাংলাতে দস্তা, ইংরেজিতে যেটাকে বলে থাকি আমরা জিঙ্ক। জিঙ্কের প্রলেপ আমরা দিয়ে থাকি লোহার উপর গ্যালভানাইজেশন পদ্ধতিতে। 10 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের সময় লখনৌয়ের শাসক কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, বেগম হজরত মহল ছিলেন 1857 সালের বিদ্রোহের সময় লখনৌয়ের শাসক, এবং তিনি লখনৌ থেকে 1857 যে বিদ্রোহ হয়েছিল সেটাকে নেতৃত্ব দিয়েছিলেন। দেখো ডিটেলসে, 1857 সালের বিদ্রোহের সময় বেগম হজরত মহল এবং তার উপদেষ্টা বিরজিস কাদির আহমদুল্লাহ লখনৌয়ের নেতা ছিলেন। মৌলভী লিয়াকত আলী 1857 সালে বিদ্রোহের সময় এলাহাবাদ এবং বেনারসের নেতা ছিলেন এবং সেখান থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তো দেখো, মৌলভী লিয়াকত আলীও এখানে অপশনে রয়েছে, তো তিনি এলাহাবাদ এবং বেনারস থেকে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, একটি মাধ্যমের প্রতিসারাঙ্ক কিসের উপর নির্ভর করে? নিচের কোনটির উপর নির্ভর করে? 4টি অপশন রয়েছে, মাধ্যমের তাপমাত্রা, আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য, মাধ্যমের প্রকৃতি এবং ভৌত অবস্থা, নাকি উপরের সবগুলি? তো সঠিক উত্তর হবে অপশনটি, উপরে সবগুলির উপরে নির্ভর করে থাকে কোনো একটা মাধ্যমের প্রতিসারাঙ্ক। 12 নম্বর প্রশ্ন দেখো, সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে।
দেখো বিভিন্ন জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেব। নামদফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত, বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত, সাতপুরা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত, পেইন্ট জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত, বানরঘাটা জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত, মেরিন জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত এবং গির জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত রয়েছে। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ, যার মধ্যে থেকে নামদফা অরুণাচল প্রদেশ, বন্দিপুর কর্ণাটক, বানরঘাটা কর্ণাটক এবং গির জাতীয় উদ্যান গুজরাট, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। 13 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন সমুদ্র সৈকত নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, অন্ধ্রপ্রদেশে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, সুন্দরবনকে কিসের জন্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থল হিসাবে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নিচের কোনটির জন্য? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দেওয়া হয়েছে সুন্দরবনকে। এটা অনেক সময় জীববৈচিত্র্য লেখা থাকে, ঠিক আছে, কিন্তু তোমরা যদি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যাও, সুন্দরবন সম্পর্কে সার্চ করো, সেখানে লেখা থাকবে যে এখানে ম্যানগ্রোভ অরণ্য জন্য কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মেনলি একে তকমা দেওয়া হয়েছে। এবং কত সালে এটা দেওয়া হয়? পরীক্ষায় এটিও প্রশ্ন আছে, 1987 সালে, 1987-এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয় সুন্দরবনকে। এবং দেখো, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর বদ্বীপে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এইখানেই স্থিত রয়েছে। 15 নম্বর প্রশ্ন দেখো, রিভান্ট শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন সি, বাস্কেটবল। বাস্কেটবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে রিভান্ট শব্দটি। নেক্সট দেখো, বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কিত শব্দ সমূহ আমরা একটু দেখে নেব। দেখো, ব্রেস্ট স্ট্রোক এবং বাটারফ্লাই সম্পর্কিত রয়েছে সাঁতার খেলার সাথে। স্ম্যাশ এবং ভলিবল সম্পর্কিত, স্ম্যাশ শব্দটি সম্পর্কিত রয়েছে ভলিবল খেলার সাথে। নকআউট শব্দটি সম্পর্কিত রয়েছে বক্সিং এর সাথে, সাথে জ্যাব শব্দটিও বক্সিং এর সাথে সম্পর্কিত রয়েছে। তারপর দেখো, এলবিডব্লিউ সম্পর্কিত রয়েছে ক্রিকেট খেলার সাথে। পিভট এবং টি শব্দ দুটো যুক্ত রয়েছে গলফ খেলার সাথে। 16 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, কেরালা। কেরালাতে অবস্থিত রয়েছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গর নাম কি? আনাইমুদি। ওকে। আর যদি বলে পূর্বঘাট পর্বতের, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হবে জিন্দা গাদা। ঠিক আছে, জিন্দা গাদা হয়ে যাবে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, পাকিস্তান প্রস্তাবের জনক নিচের কোন ব্যক্তি? পাকিস্তান প্রস্তাবের জনক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চৌধুরী রহমত আলী। ঠিক আছে, কত সালে? 1933-তে প্রথম পাকিস্তান শব্দটি তিনি ব্যবহার করেন এবং পাকিস্তান প্রস্তাবের তিনি জনক। 18 নম্বর প্রশ্ন, গান্ধীজি তার কোন আন্দোলনে প্রথম অনশন করেছিল? ভালো করে প্রশ্নটা দেখবে। গান্ধীজি তার কোন আন্দোলনে প্রথম অনশন করেছিল? অনশন মানে হচ্ছে যেটাকে বলা থাকে স্ট্রাইক।
সঠিক উত্তর হবে অপশন বি, আহমেদাবাদ মিল ধর্মঘট। আহমেদাবাদ মিল ধর্মঘটে প্রথম তিনি অনশন করেছিলেন 1918 সালে। আর যদি বলে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোনটি, সেটা হবে চম্পারণ সত্যাগ্রহ। ঠিক আছে, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ এটা কত সালে হয়? 1917 সালে বিহারের চম্পারণে। কিন্তু প্রথম অনশন যদি বলা হয় সেটা হবে আহমেদাবাদ মিল ধর্মঘট 1918। এই তফাৎটা কিন্তু ভালো করে মনে রাখবে। ওকে, খেদা সত্যাগ্রহ হয় 1918-তে। অসহযোগ আন্দোলন হয় কত সালে? 1920 সালে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুসারে ভারত একটি কি রাষ্ট্র? চারটি অপশন রয়েছে এবং দেখো প্রত্যেকটা শব্দে কিন্তু প্রত্যেকটা অপশন রয়েছে, কিন্তু ওলট পালট ভাবে রয়েছে। তো তোমাদের সঠিক অর্ডারটা খুঁজে বের করতে হবে। ভারত একটি কি ধরনের রাষ্ট্র? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে। ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এইভাবেই তোমাকে লিখতে হবে। সার্বভৌমের পরে তুমি ধর্মনিরপেক্ষ, তারপরে সমাজতান্ত্রিক, তারপরে প্রজাতন্ত্র, তারপর গণতন্ত্র, এইভাবে কিন্তু লিখলে হবে না। ওকে, তো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র, এটাই হবে সঠিক অর্ডার। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, চাপ সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? চারটি অপশন। চাপ একটি স্কেলার রাশি, চাপ একটি ভেক্টর রাশি, চাপ একটি স্কেলার রাশি কিন্তু ভেক্টর রাশির সূত্র মেনে চলে, নাকি উপরের কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশনে, চাপ একটি স্কেলার রাশি। 21 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া ডিভাইডেড এই বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, রাজেন্দ্র প্রসাদ লিখেছেন ইন্ডিয়া ডিভাইডেড এই গ্রন্থটি। দেখো কিছু গুরুত্বপূর্ণ বই এবং লেখকের নাম দেখে নেব। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছেন জওহরলাল নেহেরু। ইন্ডিয়া ডিভাইডেড লিখেছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম লিখেছেন স্টিফেন হকিং। ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। থ্রি মিস্টেক অফ মাই লাইফ এবং হাফ গার্লফ্রেন্ড লিখেছেন চেতন ভগত। ব্রোকেন রিপাবলিক লিখেছেন অরুন্ধতী রায়। এছাড়া দেখো ইন্ডিয়ান ফিলোসফি লিখেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। দ্য ক্যান্টারবেরি টেলস লিখেছেন চসার। উইংস অফ ফায়ার লিখেছেন এপিজে আব্দুল কালাম। দাস ক্যাপিটাল লিখেছেন কার্ল মার্কস। গালিভার ট্রাভেলস লিখেছেন জোনাথন সুইফট। লং ওয়াক টু ফ্রিডম লিখেছেন নেলসন ম্যান্ডেলা। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 22 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম সর্বভারতীয় খ্রিস্টান সভা কবে গঠিত হয়? তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1936। দেখো 1936 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনৌয়ের অধিবেশনে সহজানন্দ সরস্বতী দ্বারা সর্বভারতীয় কৃষাণ সভা বা কৃষক সভা গঠিত হয়েছিল এবং এনজি রঙ্গা ছিলেন সাধারণ সম্পাদক। তো খুবই গুরুত্বপূর্ণ, কত সালে এই ভারতীয় সর্বভারতীয় কৃষক সভা গঠিত হয় সেটা হবে 1936 এবং কে গঠন করেছিলেন? সহজানন্দ সরস্বতী। এই নামটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট 23, কোন ভারতীয় প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন? খুবই খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে অপশন এ, দাদাভাই নওরোজি। এবং কত সালে? 1892 সালে। 24, ভারতের মার্টিন লুথার নামে পরিচিত নিচের কোন ব্যক্তিত্ব? ভিভিআই করবে প্রশ্নটিকে। আজকে ক্লাসের প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য।
সঠিক উত্তর হবে অপশন এ, স্বামী দয়ানন্দ সরস্বতী ভারতের মার্টিন লুথার নামে পরিচিত এবং তিনি 1875 সালে কি নির্মাণ করেন? আর্য সমাজ। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এবং আরেকটা প্রশ্ন এখান থেকে মনে রাখবে যে হিন্দু লুথার, হিন্দু লুথার কাকে বলা হয়? তাকে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় থাকে হিন্দু লুথার। এই প্রশ্নটাও তোমরা মনে রাখবে। 25 নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর হবে অপশন এ, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক। এর উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 4652 ফুট এবং এই নকরেক এবং গারো পাহাড় কোথায় অবস্থিত রয়েছে? মেঘালয়ে অবস্থিত। 26 বিশ্ব বাণিজ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। সঠিক উত্তর হবে অপশন ডি 1995 সালে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত রয়েছে। 27 সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রিক কম্পিউটার নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, ইউনিভ্যাক হয়ে যাবে সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রিক কম্পিউটার এবং এটি 1951 সালে তৈরি হয়। 28 তুলা চাষের জন্য কোন মৃত্তিকা উপযোগী সব থেকে? সঠিক উত্তর হবে অপশন বি, কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি রয়েছে? পরীক্ষায় প্রশ্ন আসছে। রেগুর মৃত্তিকা। কার্পাস তুলার চাষ সব থেকে ভালো হয়। 29 ডিডিটি কে আবিষ্কার করেন? নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, পল মুলার। ডিডিটির ফুল ফর্ম কি? পরীক্ষায় প্রশ্ন আছে। ডাইক্লোরো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। পরীক্ষায় এই ফুল ফর্মটা প্রশ্ন আছে। ইবিহাই করে ভালো। 30 নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি অ্যান্টিবায়োটিক? চারটি ওষুধের নাম রয়েছে, প্যারাসিটামল, অ্যাসপারিন, সালফার ডিজাইন এবং পেনিসিলিন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পেনিসিলিন হয়ে যাবে অ্যান্টিবায়োটিক। 31 নম্বর প্রশ্ন, ইচথিওলজি কি নিয়ে কাজ করে? অর্থাৎ নিচের কোনটির সাথে সম্পর্কিত রয়েছে ইচথিওলজি? সঠিক উত্তর হবে অপশন বি, মাছ। 32 নম্বর প্রশ্ন, পাচনতন্ত্রের কোন অংশটি হজম না হওয়া খাদ্য উপাদান থেকে জল ও কিছু লবণ শোষণে সহায়তা করে? সঠিক উত্তর হবে অপশন বি, বৃহৎতন্ত্র থেকে। 33 নম্বর প্রশ্ন, কম্পিউটারের জিপিআরএস এর সম্পূর্ণ নাম কি? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন ডি, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস হয়ে যাবে কম্পিউটারে জিপিআরএস এর ফুল ফর্ম। দেখো কিছু গুরুত্বপূর্ণ সম্পূর্ণ নাম দেখব। ডিবিএমএস হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ল্যানের ফুল ফর্ম হয়ে যাবে লোকাল এরিয়া নেটওয়ার্ক। সিপিইউ এর ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
পিডি এর ফুল ফর্ম পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, সিডির ফুল ফর্ম কম্প্যাক্ট ডিস্ক, ডাব্লিউডাব্লিউডাব্লিউ ফুল ফর্ম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 34 দেখো, রেফ্রিজারেটরে যে গ্যাস ব্যবহার করা হয় সেটি কি হয়? রেফ্রিজারেটর বা ফ্রিজ। তো 4টি অপশন, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে প্রবাহিত হলেই ঠান্ডা হয়। রেফ্রিজারেটরে কি ব্যবহার করা হয় তাকে? লিকুইড নাইট্রোজেন, যার টেম্পারেচার অনেক কম। 35, ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন ডি। সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার সদস্যগণের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন ভারতের রাষ্ট্রপতি। 36, ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? ধন্বন্তরী অ্যাকচুয়ালি ভগবান শ্রী বিষ্ণুর একটি রূপ, যাকে মনে করা হয় আমাদের এই মানব সভ্যতাকে চিকিৎসার ফর্মুলা দিয়েছেন। তো সঠিক উত্তর হবে অপশন সি, চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পর্কিত ধন্বন্তরী পুরস্কার। দেখো পুরস্কার এবং ক্ষেত্র দেখে নেব। অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের উপর, ম্যান বুকার পুরস্কার দেওয়া থাকে ইংরেজি উপন্যাসের উপর, ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারটা দেওয়া হয় ইংরেজি সাহিত্যের উপর, পুলিৎজার পুরস্কার দেওয়া হয় থাকে সাংবাদিকতার উপর, গ্র্যামি পুরস্কার দেওয়া হয় থাকে সঙ্গীতের উপর, কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় থাকে বিজ্ঞানের জনপ্রিয়তার উপর। এছাড়া অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিতের উপর, বোরলক পুরস্কার দেওয়া থাকে কৃষি ও পরিবেশের উন্নয়নের গবেষণার জন্য, জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যের উপর, দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের উপর, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলাধুলায় প্রশিক্ষণের জন্য, অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলাতে, খেলরত্ন পুরস্কার দেওয়া থাকে খেলাধুলায় বিশেষ অবদানের জন্য। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 37, সমুদ্রপৃষ্ঠে জলের স্ফুটনাঙ্ক কত? তো সমুদ্রপৃষ্ঠে জলের স্ফুটনাঙ্ক অবশ্যই 100°C, একদম ইজি প্রশ্ন। 38, ভারত কোন সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করে? সঠিক উত্তর হবে অপশন বি, 1983-তে। 39, ধারা 32 ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্গত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধারা 32 ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশন ডি, অংশ 3 বা পার্ট 3। এবং ধারা 32 একটা ডাক নাম রয়েছে, সেটা কি? সংবিধানের হৃদয় ও আত্মা, হার্ট অ্যান্ড সোল। কে বলেছিলেন? বলেছিলেন ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট দেখো, কিছু অংশ দেখবো। অংশ 1, সেখানে রাষ্ট্র এবং অঞ্চলের কথা বলা রয়েছে আর্টিকেল 1 থেকে 4 নম্বর আর্টিকেল পর্যন্ত। অংশ 2, সেখানে নাগরিকত্ব বা সিটিজেনশিপ সম্পর্কে বলা রয়েছে আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত। পার্ট 3, যেখানে মৌলিক অধিকারের কথা বলা রয়েছে 12 থেকে 35 নম্বর আর্টিকেল পর্যন্ত। এবং পার্ট 4, রাষ্ট্রনীতির নির্দেশাত্মক নীতি অর্থাৎ ডিপিএসপি সম্পর্কে বলা রয়েছে 36 থেকে 51 নম্বর ধারা পর্যন্ত। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, জ্যোতি রান্ধওয়া কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি, গলফ খেলার সাথে তিনি সম্পর্কিত রয়েছেন। দেখো গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোন কোন খেলার সাথে সম্পর্কিত একটু দেখে নেব। হিমা দাস দৌড়বাজ, পঙ্কজ আডবাণী স্নুকার খেলার সাথে সম্পর্কিত, মীরাবাই চানু ভারোত্তোলন বা ওয়েট লিফটিং এর সাথে সম্পর্কিত, পিভি সিন্ধু ব্যাডমিন্টনের সাথে, অভিনব বিন্দ্রা শুটিং এর সাথে, সায়না নেওয়াল ব্যাডমিন্টনের সাথে,
স্বপ্না বর্মন হেপ্টাথলনের সাথে, স্মৃতি মান্ধানা ক্রিকেটের সাথে সম্পর্কিত রয়েছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের আমি প্র্যাকটিস করাবো, এবং পরীক্ষাতে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা হুবহু কমনও পাবে। এবং আজ ক্লাসের যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হোমওয়ার্কের, কীর্তিবাস পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এবং দ্বিতীয় হোমওয়ার্ক দেখো, নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়, নিচের কোন সালে, এটাও তোমাদের হোমওয়ার্ক রইল। মেন কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে স্পেশাল 70 দিনের চ্যালেঞ্জ কোর্স, এবং ডাব্লিউপি এসআই পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার 50 দিনের ক্র্যাশ কোর্স। যার যে প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সাথে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।